800 জনের মৃত্যু, সেতু ভেঙে নদীতে ট্রেন। ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা সম্পর্কে জানলে শিউরে উঠবেন আপনি। কোথায় ঘটেছিল সেই দুর্ঘটনা জানেন কি আপনি? বিগত কয়েক বছরে ভারতের রেল দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। দুর্ঘটনার নেপথ্যে রক্ষণাবেক্ষণের অভাবকে অনেকাংশে দায়ী করেছেন যাত্রীরা। এই পরিস্থিতিতে দেশের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনাগুলি কোনগুলি তা জেনে নেওয়া যাক। একেবারেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং ভারতের মধ্যে ভয়ঙ্করতম রেল দুর্ঘটনা ঘটেছিল 1981 সালের 6 জুন। প্রায় 800 লোকের মৃত্যু ঘটেছিল সেদিন। এই সাংঘাতিক দুর্ঘটনার ফলে মৃত্যু মিছিল হয়েছিল। বিহারের একটি লোকাল প্যাসেঞ্জার ট্রেনে ঘটেছিল এই দুর্ঘটনা। ট্রেনটি 9টি বগির মধ্যে 7টি বগি সেতু ভেঙে পড়েছিল বাগমতী নদীতে। এই একই সময় বিহারের বালাঘাটে ঘটেছিল প্রবল ঘূর্ণিঝড়, ফলে উদ্ধার কাজে আরও সমস্যা হয়। প্রায় 800 জনের জলে ভেসে ভেজা মৃতদেহ উদ্ধার করা হয় সেই ঘটনায়। কয়েকদিন পর জানা গেছে 4টি বিয়ে বাড়ি নিমন্ত্রিতদের ভরা ছিল সেই ট্রেন। সেই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার কথা আজও মনে পড়ে। এছাড়া উত্তরপ্রদেশের ফিরোজবাদের কাছে দাঁড়িয়ে থাকা কালিন্দী এক্সপ্রেসে ধাক্কা মেরেছিল দিল্লিগামী যাত্রীবাহী পুরুষোত্তম এক্সপ্রেস। এই ঘটনায় অন্তত 358 জন মানুষ মারা গিয়েছিলেন। একটি গরুকে ধাক্কা দেওয়ার পর ব্রেক ফেল করায় কালিন্দী এক্সপ্রেস ট্র্যাকে আটকে যায়। এরপর গত বছরই করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি শালিমার স্টেশন থেকে চেন্নাই যাচ্ছিল। প্রথমেই লাইনচ্যুত হওয়া হামসফর এক্সপ্রেসের দুটি বগির সঙ্গে সংঘর্ষ হয় হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের। এই সংঘর্ষের ফলে একই লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের। সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে করমণ্ডলের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির উপরে। এই ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রায় 296 জনের মৃত্যু হয়। এরপর অসমের গাইসনের কাছে 2.5 বছর হাজারেরও বেশি যাত্রী নিয়ে যাচ্ছিল দুটি ট্রেন। অবধ অসম এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেলের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছিল প্রায় 268 জনের। আহত হয়েছিলেন 359 জন। দুর্ঘটনার ভয়াবহতা এমনই ছিল যে আসাম ট্রেনের ইঞ্জিনকে অনেক দূর ছিটকে পড়েছিল। এমনকি দুটি ট্রেনের যাত্রীরা লোকালয় থেকে অনেক দূরে ছিটকে পড়েছিল।